পায়ে তাহার রূপার নুপুর বাজে তালে তালে, বাঁকা চোখে চেয়ে চেয়ে নদীর ঘাটের জলে, বাঁকা চোখে চেয়ে চেয়ে নদীর ঘাটে চলে। হাইরুল্লো তোর লম্বা মাথার কেশ, চিরুল রাতের হাসি দিয়া পাগল করলি দেশ। খাইরুল্লো চিত্রনায়িকা মৌসুমী, যার সৌন্দর্যে, যার গুণে বিমোহিত বাংলাদেশের দর্শককুল, সাথে বিশ্বের অনেক দেশই চেনে বাংলাদেশের এই সুন্দরী নায়িকা মৌসুমীকে। ভালো জানি, এক কাজ করুন, এক্ষুনি আমার একটা ছবি তুলে ফেলুন, দেখি কেমন আসে। মৌসুমী এত এত চলচ্চিত্র আমাদেরকে এখনো পর্যন্ত যে একটা ক্রেজ দেয়, আমাদেরকে যে তারুণ্যে বিমোহিত করে তোলে, সেটা মৌসুমীর সিনেমা থেকেই বলা যায় শুরু হয়েছিল। মৌসুমী সেই যে কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রে তার অভিষেক হয়েছিল সুদর্শন আরেক হার্টথ্রব নায়ক ইমন, যাকে সালমান শাহ নামে সুবিখ্যাত হয়ে উঠেছিলেন তিনি। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, ধন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। ও বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমার জন্য গড়েছি মঞ্জিল ভালোবাসা। সেই সালমান শাহর সাথে তার জুড়ি বেঁধে চলাটা বলা যায় যে 8 বছর পর্যন্ত মৌসুমী ছিল একেবারে শীর্ষস্থানে বাংলা চলচ্চিত্রে, এবং তিনি একের পর এক অভিনয় কারিশমা দেখিয়েছেন। কখনো গায়ের বধূ, কখনো শহরে ডানপিটে তরুণী, কখনো বা পোড় খাওয়া এক যুবতী। সব চরিত্রেই তিনি মানিয়ে গেছেন। এখানে মৌসুমীর কথা বলতে গেলে আমাদেরকে বলতে হয় প্রয়াত নায়ক মান্নার কথা। ইলিয়াস কাঞ্চন ছিলেন তার অভিনয় শিল্পী, সহশিল্পী, মানে বলা যায় তিনি একদম তার চেয়ে দ্বিগুণ বয়সী নায়কদের সাথেও তিনি অভিনয়ে সমান পারদর্শী ছিলেন। সেখানে তিনি মিলেমিশে যেতেন, যেন সেই মৌসুমী, যে মৌসুমীকে এতদিন খুঁজছিল বাংলা চলচ্চিত্রে। একটি নিটোল মুখ, একটি নিষ্পাপ চেহারা এবং লাস্যময়ী ভঙ্গিমা এবং সুদর্শনা দেহবল্লরী অধিকারী মৌসুমী। আয়ত চোখ, চুল এক একটি যেন কাব্যময় হয়ে উঠেছিল দর্শকদের চোখে। তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিয়ে
ভালোবাসা দিও সুখের চেয়েও সুখ তুমি আর প্রিয় থেকেও তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও পরমা সুন্দরী মৌসুমী, যার কথা বলে শেষ করা যাবে না, যিনি এখনো পর্যন্ত সমানের চলচ্চিত্রে অভিনয় করে চলেছেন। আরেকটা কথা, প্রযোজক ও নায়ক হাসান জাহাঙ্গীর, যাকে নিয়ে ইদানিং খুব আলোচনা সমালোচনা ইউটিউবে আমরা দেখি, পত্রপত্রিকায়, যে কন্ট্রাক্ট ম্যারেজ নামে একটি নাটক করেছেন মৌসুমী, কিন্তু পরবর্তীতে এটি চলচ্চিত্র হিসাবে মুক্তি দেওয়া হয়েছে এবং সেটার ঘোর বিরোধিতা করেছে তার পরিবার, ওমর সানি, এবং মৌসুমী স্বয়ং হয়তো সেটাতে রাজি নন। কিন্তু সেই যে নাটকের একটা অবয়বে একটা কাহিনীচিত্র নির্মাণ করে সেটাকে চলচ্চিত্র রূপে দেখানো, সেটাও কিন্তু গর্হিত অপরাধ। এবং সেই হাসান জাহাঙ্গীরকে আহ্বান জানাবো যে তিনি যদি নাটক করে থাকেন অবশ্যই সেটা নাটকের আঙ্গিকেই সেটা প্রকাশ করবেন এবং দর্শকরা সেটাও সাদরে নেবে। কারণ আমরা জানি যে মৌসুমী অনেক নাটক করেছেন, এর আগে তিনি নাটকে অভিনয় করেছেন, সফল অভিনেত্রী হিসেবে তিনি টেলিভিশনে পরিচিত হয়েছেন এবং আমরা জানি তিনি একজন সুবিখ্যাত মডেলও বটে। মনে আছে তার ওই মডেলের গানটির কথা? অনেকগুলো আছে তার মডেলিংয়ের, আপনারা দেখেছেন। তার মধ্যে একটা আছে সুন্দরী প্রিন্ট শাড়ি, সুন্দরী প্রিন্ট শাড়ি সুন্দরী। রূপে রূপে অপরূপ ভরে দিও রঙে রঙে ভুবন ভরে দিও প্রিয় সুন্দরী পিঞ্চারি মানে এই যে একটা সুন্দরী প্রিন্ট শাড়িতে একটা সুন্দর মুখ, একটা আনকোড়া মুখ আমাদের মিডিয়ায় যে উকি দিল, সেই উকি দিয়েই দর্শক যেন তাকে ভালোবেসে ফেলল এবং সেই থেকে তিনি কিন্তু পথ চলা শুরু করলেন মডেলিংয়ে, নাটকে, তার পরবর্তীতে চলচ্চিত্রেও সমানতালে। এখানে দুজনে সাজাবো